হজরত বিলাল রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তিনি ইসলাম গ্রহণের কারণে অকল্পনীয় নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো আহাদ অর্থাৎ এক আল্লাহ বলা বন্ধ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর বিলাল রাদিয়াল্লাহু এর মন ভেঙে যায়। তিনি বলেন, এখন আমি কাকে আজান দেব? আমার কণ্ঠ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ছিল। তারপর তিনি মদিনা ছেড়ে সিরিয়া চলে যান। বছরের পর বছর কেটে যায়। একদিন তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, বিলাল, তুমি কি এখনও আমাদের দেখা করবে না? ঘুম থেকে উঠে বিলাল রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে মদিনায় ফিরে এলেন। নবীর কবরের পাশে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি। মদিনার মানুষ তাকে দেখে আনন্দে ছুটে এলেন এবং বললেন, হে বিলাল, আজান দাও না, আমরা সেই সুর আবার শুনতে চাই। বিলাল রাদিয়াল্লাহু প্রথমে অস্বীকার করলেন, কিন্তু জনতার ভালোবাসা দেখে আজান শুরু করলেন। যখন তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পুরো মদিনা কেঁদে উঠল। পুরুষ, নারী, শিশু সবাই বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আবার ফিরে এসেছেন। সেই ছিল বিলাল রাদিয়াল্লাহু এর জীবনের শেষ আজান। কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর মুহূর্তে তার স্ত্রী কাঁদছিলেন। তিনি বললেন, বিলাল, আজ তোমার মৃত্যু? বিলাল রাদিয়াল্লাহু মৃদু হেসে উত্তর দিলেন, না, আজ আমার মৃত্যু নয়, আজ আমার প্রিয় নবীর সাথে সাক্ষাতের দিন। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষা: এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, প্রকৃত ভালোবাসা আল্লাহ ও তার রাসূলের জন্য হয়। ঈমানদার মানুষ মৃত্যুকেও আনন্দের সঙ্গে বরণ করে নেয়। নবীর সাহাবারা ছিলেন ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। এটি একটি ঐতিহাসিক সত্য ঘটনা, যা ইবনে আসাকিরের তারিখে দামেস্ক ও ইবনে সাদের তাবকাত গ্রন্থে বর্ণিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।